ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। আবগারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে। আম আদমি পার্টির প্রধানকে গ্রেফতারি কেন্দ্রীয় সংস্থা ইডি বেআইনি পদক্ষেপ কিনা সে সম্পর্কে কেজরির আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ। যদিও কেজরি এখন সিবিআই হেফাজতে থাকায় সেই মামলায় পৃথকভাবে জামিন নিতে হবে তাকে। আগামী 17 জুলাই সেই মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে। তার আগে তিহার থেকে মুক্তি পাচ্ছেন না কেজরি। ইডির গ্রেফতারি বেআইনি এমন দাবি করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন কেজরি, কিন্তু হাইকোর্ট জানিয়ে দিয়েছিল ইডির গ্রেফতারি বেআইনি নয়। উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির প্রধান। শুনানি পর্বের শেষে গত 17 মে রায় সংরক্ষিত রেখেছিল 2 বিচারপতির বেঞ্চ। শুক্রে সুপ্রিম কোর্টে নির্দেশের পরে কেজরির আইনজীবী বিবেক জৈন বলেন, আমরা শীর্ষ আদালতকে বলেছিলাম প্রয়োজনীয় নথি ও তথ্য ছাড়াই গ্রেফতারি হয়েছে। সুপ্রিম কোর্ট সেই যুক্তির ভিত্তিতেই অন্তর্বর্তী জামিন দিয়েছে। 17 জুলাই দিল্লি হাইকোর্টকেও আমরা একই কথা বলব। গত 21 মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেফতার করেছিল ইডি। তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি, ফলে দেশের ইতিহাসে তিনি প্রথম মুখ্যমন্ত্রী যাকে পদে থাকাকালীন গ্রেফতার করা হয়। এরপর লোকসভা ভোটের সময়ে তাকে কিছু দিনের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার মেয়াদ শেষ হলে 2 জুন আবার তিহার জেলে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন কেজরি। গত 20 জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরির স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছিল। ইডির তরফে বৃহস্পতিবার কেজরির জামিন 48 ঘণ্টা পিছিয়ে দেওয়ার আবেদন করা হলেও বিচারক ন্যায় বিন্দু 1 লক্ষ টাকার বন্ডে জামিন দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল ওই মামলার তদন্তকারী সংস্থা ইডি। আবগারি দুর্নীতিতে দিল্লির মুখ্যমন্ত্রী 100 কোটি টাকার ঘুষ চেয়েছিলেন বলেও হাইকোর্টকে জানায় ইডি। পাশাপাশি দিল্লি হাইকোর্টে ইডির তরফে অভিযোগ করা হয়, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন পিএমএলএ এর 45 নম্বর ধারা অনুযায়ী জামিনের বিরোধিতা করে জমা দেওয়া নথিগুলি যথাযথভাবে বিবেচনা করার কথা ছিল রাউস অ্যাভিনিউ আদালতের, কিন্তু বিচারক বিন্দু তা করেননি। গত 25 জুন ইডির আবেদন মেনে বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার অবকাশকালীন বেঞ্চ কেজরির জামিন খারিজ করে দেয়। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।